হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও। দেখো বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। বাইরে প্রচুর কাদা হয়েছে, আর এখানে কত বাসন রাখা রয়েছে দেখতে পাচ্ছ। কত বাসন, আমাদের প্রতিদিন রেগুলার এত বাসন হয়, প্রচুর বাসন হয়, গাদা গাদা বাসন হয়। আর এখানে দেখো জল ছাড়ছে, আমাদের এখানে টাইম কলের জল ছাড়ছে। আর এখানে দেখছো আমাদের ঝাঁটার লাইন দেওয়া আছে, দেখছো কলে জল চলছে। এখন কাদার জন্য প্রচুর দেরি হচ্ছে আজকে কাজ করতে। আজ বাড়ির মধ্যে ঢুকলাম, এখন উনানটা লাতা দিতে হবে জানো। উনানে লাতা দিলে বাসি উনানে কী ভাবে ভাত সবাই। তোমার দাদাভাই শুয়ে আছে দেখছো, কাঁথা ঢাকা দিয়ে করে। ঠান্ডা লাগছে, এখন গরমের দিন নাকি থেকে ঠান্ডা লেগেছে, তার জন্য কাঁথা ঢাকা দিয়ে শুয়ে আছে। আর এই যে শুভম দেখছো, শুভম দেখছে, দেখো আমি কাজ করছি, শুভম দেখছে আমাকে উকি মেরে মেরে। দেখো দেখছে আমার এদিকে চলে। দেখো জামা, এই যে কাপড় চোপড় আছে সব, এই দেখো এগুলো সব কাচতে হবে। আর এখানে যে গেঁড়ি দেখতে পাচ্ছ, এই গেঁড়ি বাবা কুড়ে এনেছে। আমরা গেঁড়ি বলি, শামুকও বলা হয়, শামুক বলা হয়, জলঘাঁটি বলা হয়, গেঁড়ি বলা হয়, অন্য রকম নাম। আর এখানেও রয়েছে দেখো গেঁড়ি রয়েছে, এই দেখো। আর এখানে একটা কাঁকড়া রয়েছে, এই দেখো বাইলা কাঁকড়া দেখছো, হাঁ পারছে কীরকম। এটা হচ্ছে শুভম খাবে, ওকে ভেজে দেবো, শুভম খাবে। আর এখানে হ্যাঁ দেখো দাঁড়িয়ে দেখছে, বলে মা কাঁকড়ি করছে। আর এই দেখো শুভম কাঁকড়ি দেখাচ্ছে ওকে, দেখতে পাচ্ছ, এদের কাঁকড়ি দেখছে। এদের মুখটা ওখানে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আবার বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর, গাছপালাগুলো দেখো সবুজ সবুজ যেন হয়ে গিয়েছে বৃষ্টির জলে। আমি সকাল সকাল শুরু করে দিলাম। আর এই দেখো এখন যাচ্ছি একটু বাইরের দিকে যাচ্ছি, দেখো তোমরা সবাই কিন্তু বাইরের দিকে যাচ্ছি। এই দেখো এখানে গাছটার গোড়া দেখছি কত শুঁয়াপোক দেখতে পাচ্ছ। গাছটা চল্লা গাছে প্রচুর শুঁয়াপোক হয়েছে দেখছো, যেমন গাদা হয়ে রয়েছে হিজিবিজি। এইগুলো যদি হাতে কোনো পায়ে লেগে যায় না, প্রচুর কীটা। আমাদের শুভমের একবার পায়ে লেগে গিয়েছিলো বুঝলে, প্রচুর কীটাতে প্রচুর কান্নাকাটি করছিল। আর এখানে আমাদের গোয়ালকে চলে আসে, আমাদের গরু যেখানে থাকে দেখছো, যেমন দই করে দিয়ে কত পেচ্ছাপ করেছে, দই করে দিয়েছে। চলে আসলাম বাইরে। এখন যে শুভম এখানে লুচি আর ঘুগনি খাচ্ছে, ওখানে প্রচুর খিদে পেয়েছে, ও লুচি ঘুগনি খাচ্ছে। দেখো লুচি ঘুগনি বসে গিয়েছে। লোভটা বেশি কিন্তু খাবে না, লোভটা বেশি। মটর খাচ্ছে, এই দেখো লুচি ঘুগনি খাচ্ছে। আর এখানে তোমার উঠে গেছে, এখন ঘুম থেকে মশারির মধ্যে ঢুকে আছে। এই দেখো চোখ মুছছে এখন, আর দেখছে, হাই করছে তোমাদেরকে সবাইকে। এই যে বাইরে চলে আসে, দেখো শুভম এখনও পর্যন্ত খাচ্ছে বসে বসে। আর এখানে খাটটা রয়েছে দেখছো, আর অনেকটা ফাঁকা হয়ে গেছে, রোদ্দুর উঠে যাচ্ছে। আর এখানে দেখো বাথরুম আমাদের জল ভর্তি হচ্ছে, সব ড্রামগুলো ভর্তি হয়েছে। আর এই ড্রামটা বাকি আছে, এটা ভর্তি হয়ে গেলে কমপ্লিট হবে। এখানে কত ফুল ফুটেছে, আমাদের বৃষ্টি হচ্ছে না প্রচুর, এই জন্য ফুল ফুটছে গাছে। আর এই দেখো পুজোর জন্য ফুল এনেছে মা, জবা ফুল আছে। এই যে আমাদের গাছে পিফা ধরেছে দেখছো, পাঁচটা পিফা ধরেছে। শুভম এখনও পর্যন্ত দুয়ারে দাঁড়িয়ে রয়েছে, সে কাঁকড়িটা নেওয়ার জন্য বদমাশি করছে, কারণ কাঁকড়িটার বড়ো বড়ো দাঁত রয়েছে, তো দাঁত রয়েছে কামড়ে দেবে, আঙুল কেটে দেবে, এই জন্য ওকে দেয় না, দাঁড়িয়ে রয়েছে দুয়ারে। আর যে লুচি আর এখানে রয়েছে, খাওয়া হয়ে গিয়েছে দেখছো, খাওয়া ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে। আর দেখো আমাদের গরুর ঘরটা দেখো, খুব সুন্দর ঘর না দেখছো। আমি এখন গোয়ালটা পরিষ্কার করতে এসেছি, গোবর আর হচ্ছে ঝাঁট দেবো, গোবরগুলো পরিষ্কার করব, কারণ গরু থাকে তো, তার জন্য পরিষ্কার তো প্রতিদিন করতে হবে। রোদ্দুর দিয়ে দেখছো প্রচুর। দেখো আমি গোবরগুলো এখন একটু একটু করে গামলায় তুলে নিচ্ছি, দিয়ে আমাদের খতখানা বলে একটা জায়গা আছে, যেখানে গোবরগুলো নেজাই করে রাখা হয়, দিয়ে বাড়ির ধান বিলে দেওয়া হয়, সেইখানে রেখে দিয়ে আসবো।
আর এই দেখো আমাদের গরুটা এখানেও আছে, এখানেও দেখছো কী করছে অবস্থাটা। আর এখানে আমাদের এই যে শুভম দাঁড়িয়ে আছে এখানে। কত জামা কাপড় মেলেছি কেচে করে, তোমাদেরকে দেখেছিলাম একটু আগে। তো শুভম এখানে দাঁড়িয়ে আছে, জল আনতে বোতলগুলো নিয়ে খেলছে। দেখো বোতলগুলো বার করছে কীরকম। আর এখানে আমি যে গোবরগুলো ফিকতে যাচ্ছি এখন, এখানে যেখানে গোবর রাখে মা। আর এখানে যে কচু কাটছি, কচু, কালো কচুগুলো, কালো কচু দিয়ে আলু দিয়ে গেঁড়ি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। প্রথমে এর জলটাকে সিদ্ধ করে জলটা গেলে নিতে হবে, না হলে প্রচুর কিটায়, গলা কেটে থাকে। দেখো এখনই কচু কেটে নিচ্ছি। এই দেখো এখানেও এক জাম কাটা হয়ে যায়, অনেক যতটা বেশি দেখাচ্ছে অতটা হয় না, একটুকু হয়ে যাবে। যতগুলো তুমি দেখতে পাচ্ছ না অতটা কিন্তু হবে না, যখন সিদ্ধ হয়ে যাবে না একটুকু হয়ে যাবে, গলে যায়। এখানে ধুইতে চলে আসলাম, দেখো ধুইতে চলে আসলাম এখানে। এখানে যে গামলার মধ্যে ধুয়ে নেব এখন, গামলাটা জল ভরাচ্ছি, গামলার মধ্যে ধুয়ে নেবো। এই দেখো দুধ জাম হয়েছে, মানে হাত কিটাচ্ছে প্রচুর, কারণ আমি কচু কাটলাম তো প্রচুর হাত কিটাচ্ছে। জলটা না গাড়লে প্রচুর কিটাবে, খেতে পারা যাবে না। দেখো এই যে আমি এখন ধুয়েছি, জলটা দেখছো হালকা হালকা কালো হয়ে যাচ্ছে না, কালো হয়ে গেছে হালকা হালকা, দেখতে পাচ্ছ। আর এখন এই দেখো আমার ধোয়া কমপ্লিট হলো। দেখো এদের মা সেখানে দাঁড়িয়ে রয়েছে, মা ছিল না বাড়িতে, আজকে আসলো। দেখছো 3 জাম হয়ে গিয়েছে এখন, আর জলটা দেখছো কালো হয়ে গিয়েছে। আর এখানে আমি গেঁড়ি ছেঁচি, তোমাকে তো বললাম যে কচু দিয়ে আলু দিয়ে গেঁড়ি দিয়ে হবে, গেঁড়ি ছেঁচছি এখন। দেখো এলাম বিল থেকে, বাবা গুঁড়ে এনেছে। এখন ধান লাগানো হয়েছে তো গোটা মাঠে, জানো তো ধান বিলে এগুলো হয়, এই গেঁড়িগুলো খুব সুন্দর লাগে ধান বিলে গেঁড়ি খেতে। দেখো বন্ধুরা এখানে হচ্ছে ছাতু বাচ্ছে, দেখো ছাতু বাবা বন থেকে গুঁড়ে এনেছে, ছাতু বাচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো মোঢাল ছাতু, এগুলোকে বলে মোঢাল ছাতু, মোঢাল ছাতু বাচ্ছে। প্রচুর ছাতু খেতে খুব ভালো লাগে, কত রকম মোঢাল ছাতু, পালসা ছাতু, কাটোয় ছাতু, টসর ছাতু, অনেক রকম ছাতু মিক্সড আছে, আর নাম বললাম না তোমাদেরকে। এর মধ্যে বেছে নিতে হয়, না হলে পোকা থাকে। ভালো করে যেন আমি বাইরে বসেছি বাসতে, বুঝলে, না হলে ছোটো ছোটো পোকা থাকে সাদা সাদা। আর এই থালাটার মধ্যে রাখিয়েছি। আর এখানে মা ছেঁচছে গেঁড়ি, দেখো আমি অর্ধেকগুলো ছেঁচে দিয়েছি, আর এখানে মা গেঁড়ি ছেঁচছে। আর এখানে আমি ছাতু ধুচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে যায় রান্না বান্না করতে, ঝটাপট করে নিচ্ছি। এই জন্য অনেক রকম ছাতু মিক্স আছে, খুব সুন্দর লাগবে খেতে। তোমরা কে কে এই সকল ছাতু খেয়েছো কমেন্ট করে জানিও। টসর, মোঢাল, পালরা, বরকন্যা ছাতু, কাটোই ছাতু। দেখো আমার ছাতু ধোয়া কমপ্লিট হলো এখন। সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? টাটা।